হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি গোপাল সোনাকে দেখাবো কি করে নতুন উপায়ে গোপাল সোনাকে চকচকে রাখা যায়। আর বছরের প্রথমেই জানাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আজকে গোপাল সোনাকে হরিমাটি দিয়ে স্নান করাচ্ছি। যে কোনো ঠাকুরের দশকর্মার দোকানে গেলে হলুদ কালারের হরিমাটি হয়। হরিমাটি আমি জলের সাথে, গোলাপ জলের সাথে গুলে নিয়েছি। এবার সেটাকে দিয়ে একদম গোপাল সোনার গায়েতে আস্তে আস্তে মালিশ করতে হবে। দেখো, এইভাবে আমি হরিমাটিটাকে পুরো গুলে নিয়েছি। পুরো ইয়েলো কালারের হয়। তো এটা দিয়ে ভালো করে গোপাল সোনার গায়ে ওপর আস্তে আস্তে জল দিয়ে মালিশ করলেই পুরো একদম, দেখো আমি তোমাদের পুরো একদম দেখাচ্ছি অরিজিনাল, যে পুরো পিতলটা একদম পুরো গ্লেজি হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করেও যদি গোপাল সোনাকে স্নান করাতে পারো তাহলে কিন্তু একদম পরিষ্কার চকচকে থাকবে, কোনো প্রবলেমই হবে না। আলাদা করে কোনো দই, লেবু কিচ্ছু প্রয়োজন হয় না। আগে আমি প্রতিনিয়তই অনেক কিছু ট্রাই করতাম, কিন্তু সেটা কোনোটাই কাজ করতো না। কিন্তু এখন এই প্রসেসটা করার পর দেখো, তোমরা নিজেরাই দেখো যে কতটা গ্লেজ আর একদম পিতলটা চকচক করছে। চলো এবার গোপাল সোনাকে সাজুগুজু করানোর পালা। আর তোমরা আমার সাথে থাকো, আর একটা গান শুনতে শুনতে আমরা ভিডিওটা কমপ্লিট করি। শীতটা খুব ভালোই পড়েছে বন্ধুরা, তো সেই কারণে দেখো জামা পরানোর সাথে সাথেই কিন্তু সোয়েটারটা কিন্তু খুবই প্রয়োজন। আর আমার গোপু সোনার অনেক অনেক সোয়েটার আছে, তো সেই কারণের জন্য আমি প্রতিদিনই যখনই ওকে সাজাই একটা ড্রেসের সাথে একটা সোয়েটার পুরো আলাদা করে ওকে আমি দিয়ে রাখি। আমার গোপু সোনাকে সাজানো প্রায় কমপ্লিট। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, পাশে থাকতে ভুলো না বন্ধুরা। দেখো, অবশ্যই জানাবে যে আমার গোপাল সোনার সাজটা কেমন লাগলো। ভালো তুমি আমার হৃদয়।
আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।